তো আজকে আমি কথা বলবো এই ডার্ক ট্রুথগুলোই নিয়ে, এই অপছন্দের ব্যাপারগুলোই নিয়ে, কেন আপনি ইউএক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসাবে নেবেন না এই 2023 সালে এসে। এই ভিডিওটা রিলিজ হওয়ার পর আপনাদের মধ্যে আমি যে মিক্সড ফিলিং দেখেছি তা বলার মতো না। অনেকেই বলতেছিলেন ভাই এটা কী টাইপের ভিডিও দিলেন, অনেকে বলতেছিলেন ভাই এই ভিডিও দেখে তো পুরোপুরি ডিমোটিভেটেড হয়ে গেলাম, অনেকে দেখে আবার ডিপ্রেশনও চলে গেছেন। তো আমার এই ভিডিওর মূল অবজেক্টিভ কিন্তু ছিল যে আপনি যদি 2023 সালে এসে ইউএক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসাবে নেন, ইটস কমপ্লিটলি ফাইন, বাট আপনার রিয়েল সিনারিওটা জানা উচিত। কারণ অনেকেই বুক ভরা আশা নিয়ে বিভিন্ন মিথ্যা বলে শুনে এই জায়গাতে আসে, আসার পর যখন সে করে তখন রিয়েল সিনারিওটা সে বুঝতে পারে। তো এই জন্য আমার একটু চেষ্টা ছিল যে অ্যাওয়ারনেসটা বিল্ড করা। আপনি আসতেছেন, আপনার যদি ডেডিকেশন থাকে আপনি অবশ্যই ভালো করবেন, বাট আপনার আগে জেনে আসা উচিত যে এই জায়গাটায় আসলে আপনাকে কী রকম পরিশ্রম করতে হবে, কীরকম এফোর্ট দিতে হবে। তো যাই হোক, পাপ যেহেতু করে ফেলেছে প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা না, দুটো না, 11টা রিজন কেন 2023 সালে এসে ইউএক্স ডিজাইনকে আপনার ক্যারিয়ার হিসাবে নেওয়া উচিত। আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন। আমার নাম হচ্ছে আতিকুর রহমান, আমি ইউএক্স লিড হিসেবে আমস্টারডাম বেসড একটি কোম্পানিতে কাজ করছি। কোম্পানিটার নাম টুটুবি। তার পাশাপাশি ডিজাইন মক্স নামে আমার একটি ইনিশিয়েটিভ আছে, এটা একটা কোম্পানি যেখানে আমরা ডিজাইন সার্ভিস প্রোভাইড করে থাকি। চলেন আমরা চলে যাই আমাদের ভিডিওতে। ইউএক্স ডিজাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে হাই ডিমান্ড। আপনি গুগলে গিয়ে একটু সার্চ করেন টপ ডিমান্ডিং জবস ইন 2023, আপনি 4 নম্বরে পেয়ে যাবেন ইউএক্স ডিজাইনার। কেন? কারণ ডেইলি কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট মার্কেটে আসতেছে, এবং যেই প্রোডাক্টটাই আসুক এই ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু তার একটা ফেস দরকার হয়, এবং তার ফেসটা কিন্তু হয় তার একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট। সো এই জিনিসগুলো কিন্তু একজন ইউএক্স ডিজাইনারই বানায়। সো ইউএক্স ডিজাইনারদের ডিমান্ড কিন্তু সবসময় অনেক হাই থাকে, যেহেতু নতুন নতুন প্রোডাক্ট আসতেছে এবং কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টগুলো কিন্তু আসতেই থাকবে। দিনকে দিন নতুন নতুন স্টার্ট আপ আসবে, নতুন নতুন কোম্পানি আসবে। সো ইউএক্স ডিজাইনারদের এই ডিমান্ডটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। ইউএক্স ডিজাইনারদের এই হাই ডিমান্ডের কারণে তাদেরকে কিন্তু বেশ মোটা রকমের একটা স্যালারি প্রোভাইড করা হয়। কারণ ইউএক্স ডিজাইনাররা কিন্তু শুধুমাত্র ডিজাইনই করে না। আপনি যদি একটু চিন্তা করেন, তারা ইউজারের হয়ে একটা জিনিসকে এম্পাথাইজ করতেছে, তারা বিজনেস কমিউনিকেশনে পার্টিসিপেট করতেছে, একজন ডেভেলপারের সাথে কমিউনিকেট করতেছে কীভাবে প্রোডাক্টটা ডিজাইন করলে তার জন্য তুলতে বেটার হবে। আবার একজন সাইকোলজিস্টের মতো করে ইউজারের পার্সপেক্টিভ বা ইউজারের মেন্টাল মডেলটাও কিন্তু বোঝার ট্রাই করতেছে। সো এই যে এত এত জিনিসগুলো কিন্তু পাওয়াটা খুব একটা ইজি না, যার জন্য দেখা যায় যে ইউএক্স ডিজাইনের ডিমান্ডটা সবসময় বেশি থাকে, যার কারণে অনেক ভালো রকমের স্যালারি তাদেরকে প্রোভাইড করা হয়। গ্লাসডোরের কথা অনুযায়ী আমি যদি আমেরিকার একজন অ্যাভারেজ ইউএক্স ডিজাইনের স্যালারি চিন্তা করি, সেটা শুরু হয় হচ্ছে $90,000 পার ইয়ার থেকে, এবং যেটা কিনা 6 ফিগারে খুব দ্রুতই চলে যায় যদি আপনি একজন এক্সপিরিয়েন্সড ইউএক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রুভ করতে পারেন। আপনার যদি ক্রিয়েটিভ এবং প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকে তাহলে ইউএক্স ডিজাইন আপনার জন্যই। কারণ ইউএক্স ডিজাইন আর 9টা-5টা জবের মতো না, যেখানে আপনি ডেইলি জাস্ট অফিসে যাবেন, স্পেসিফিক কিছু টাস্ক কমপ্লিট করবেন, এরপর বাসায় চলে আসবেন। এই জবে আপনি ডেইলি নিত্য নতুন কিছু না কিছু চ্যালেঞ্জ পাবেন, যেগুলোকে আপনাকে ক্রিয়েটিভ ওয়েতে সলভ করতে হবে। হয়তো হুট করে আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট চলে আসতে পারে যে একটা ল্যান্ডিং পেজকে তুমি রিডিজাইন করো, যেটা দেখতে ভালো না। তো এই যে আপনি আপনার ক্রিয়েটিভ থটকে কাজে লাগাবেন, আপনি দেখবেন যে কীভাবে জিনিসটাকে সুন্দর করা যায়। সো এই জায়গায় কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকেই কাজে লাগাচ্ছেন। অপরদিকে হয়তোবা দেখলেন যে একটা প্রোডাক্টের নির্দিষ্ট একটা পেজে ইউজার কোনো কারণে অ্যাক্সেস করতে পারতেছে না। সো এই যে রিসার্চ করে বের করা কেন অ্যাক্সেস করতে পারতেছে না, প্রবলেম খুঁজে বের করে সেটার প্রপার একটা সলিউশন দেয়, এই জিনিসগুলো কিন্তু ইউএক্স ডিজাইন ডিল করে। সো আপনি যদি ক্রিয়েটিভ কাজ করে মজা পান, প্রবলেম সলভিং মাইন্ডসেটের অধিকারী হন, প্রবলেম নিয়ে কাজ করতে ভালোবাসেন, তাহলে ইউএক্স ডিজাইন আপনার জন্য বেস্ট ক্যারিয়ার চয়েস। ইউএক্স ডিজাইনের আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে ক্যারিয়ার গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুব ইজিলি হয়। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন যে এখানে ডিজাইন কি, ডিজাইনের পাশাপাশি আপনি যদি বিজনেস নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি ইউজারের সাইকোলজি নিয়ে একটু ঘাটেন, আপনি যদি একটু ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আপনার আইডিয়া থাকে, এবং আপনি যদি এই জিনিসগুলোর সমন্বয়ে একটা সলিউশন ক্রিয়েট করতে পারেন, যে সলিউশনটা আসলে একটা ইউজারের লাইফে ইম্প্যাক্ট ফেলতেছে, এবং সেটা থেকে আপনি বিজনেসের প্রমোশন করতেছেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত একটা বিজনেসে কিন্তু আপনার ভ্যালু অ্যাড করতেছেন, এবং এই ভ্যালুটা যখন আপনি অ্যাড করতে পারবেন তখন আপনি বিজনেসের জন্য অনেক ভ্যালুয়েবল হয়ে যাবেন। এবং যখন আপনি একটা বিজনেসের জন্য ভ্যালুয়েবল হয়ে যাবেন তখন কিন্তু খুব দ্রুতই আপনার গ্রোথ হবে, কারণ একটা বিজনেস বুঝতে পারবে যে আপনাকে ছাড়া তাদের পক্ষে আগানোটা অনেক ডিফিকাল্ট। সো এই দিক থেকে আমি ইউএক্স ডিজাইন ক্যারিয়ারে আছি, আমি যেটা দেখেছি যে ইউএক্স ডিজাইন ক্যারিয়ারে আপনি যদি প্রপার ওয়েতে নিজেকে গাইড করতে পারেন,
প্রপার ওয়েতে নিজেকে রাখতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত আপনি হচ্ছে অনেক বড় বড় অপরচুনিটি পাবেন এবং খুব দ্রুত আপনার হচ্ছে ক্যারিয়ারে গ্রোথ আপনি অ্যাচিভ করতে পারবেন। আমরা আমাদের রিয়েল লাইফে কয়টা কাজের ইম্প্যাক্ট দেখি বলেন তো? সব কাজের ইম্প্যাক্ট কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু ইউএক্স ডিজাইনার হওয়ার মজা এটাই যে আপনি যখন কোনো প্রোডাক্টের হয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের ইউজারদের ইম্প্যাক্টটা আপনি কিন্তু রিয়েল লাইফে দেখতে পারবেন এবং এটা আপনাকে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন দেবে। ধরেন আপনি বাংলাদেশে কোনো একটা স্টার্ট আপে কাজ করতেছেন, যে স্টার্ট আপের মিলিয়নস অফ ইউজাররা আছে। আপনি একটা নতুন ফিচার পুশ করতেছেন এবং নতুন ফিচারটা পুশ করার পর আপনার অ্যাপ স্টোর বা প্লে স্টোরে হচ্ছে খুব সুন্দর সুন্দর রিভিউ আসতে লাগলো। তো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি খুব সুন্দর একটা ফিচার পাবলিশ করেছেন, যেই ফিচারটাকে ইউজাররা পছন্দ করেছে, যেই ফিচারের ডিজাইনটা ইউজাররা খুব পজিটিভভাবে নিয়েছে। সো এই যে স্যাটিসফ্যাকশন, এই যে ইম্প্যাক্টটা, আমার কাছে মনে হয় এটা সব জবে পাওয়া যায় না। সো এই স্যাটিসফ্যাকশনটা যদি আপনি পেতে চান, আমার মনে হয় যে ইউএক্স ডিজাইন আপনার জন্য বেশ ভালো একটা অপরচুনিটি। আমার একটা বদ অভ্যাস আছে, কি জানেন? আমি হচ্ছে কোনো কিছু একটা পেলে ওটা নিয়ে ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত না যেতে পারলে আমার আর ভালো লাগে না। আমি বিশ্বাস করি এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন জিনিস শিখতে পছন্দ করে, যারা বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে রিসার্চ করতেছে, ঘাটাঘাটি করতেছে, কন্টিনিউয়াসলি তারা একটা এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে চায়, তারা নতুন নতুন জিনিস শিখতে চায়। ইউএক্স ডিজাইন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার কখনোই বোর হওয়ার চান্স নাই, কজ নিত্য নতুন প্রোডাক্ট আসতেছে, নিত্য নতুন প্রোডাক্টের ডাইমেনশন আসতেছে। আজকে হয়তো বা একটা ফিজিক্যাল প্রোডাক্টের আপনি ডিজাইন করতেছেন, কালকে আপনি একটা ডিজিটাল প্রোডাক্টের ডিজাইন করবেন, পরশুদিন হয়তো বা আপনি গিয়ে এআর বা ভিআরের জন্য ডিজাইন করবেন। সো এই যে ডিফারেন্ট ডাইমেনশনে আপনি কাজ করতেছেন, নতুন ট্রেন্ড আসতেছে, নতুন প্ল্যাটফর্ম আসতেছে, নতুন টেক আসতেছে। সো নলেজটা কিন্তু অনেক ডাইভার্সিফাইড এবং প্রত্যেক দিন দেখবেন যে এখানে রিসার্চ করে নিত্য নতুন জিনিস আসতেছে, যেটা একই সাথে আপনি শিখতে পারবেন, আপনার প্রোডাক্টে অ্যাপ্লাই করার অপরচুনিটিও বেশ থাকবে। তো আমি বলবো যে যারা এরকম ইনকুইজিটিভ মাইন্ডসেটের, যারা অনেক বেশি শিখতে চান, জানতে চান, যারা কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে চান, তাদের জন্য ইউএক্স ডিজাইন একটা সুপার জব ক্যারিয়ার হতে পারে। রিমোট জব তো আমরা সবাই পছন্দ করি, তাই না? রিমোট জবের কথা শুনলেই সবার মুখে একটা বাঁকা হাসি দেখা যায়। কিন্তু রিমোট জব কিন্তু সব জবকে রিপ্লেস করতে পারে না। একটু চিন্তা করেন, যে রিক্সাওয়ালাটা আজকে রিক্সা টানতেছে, বা যে আজকে দিনমজুরি জব করতেছে, বা যে গার্মেন্টসে জব করতেছে, তার পক্ষে কিন্তু রিমোট জব করা পসিবল না। কারণ ফিজিক্যাল জবের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনসাইটে থাকতেই হবে। তো আমাদের মতো আইটি গাইদের জন্য সুবিধা এটাই যে আপনি যখন টেক ওরিয়েন্টেড কোনো একটা ফিল্ডে কাজ করবেন, আপনার পক্ষে রিমোটলি জব করাটা পসিবল। এবং এই সুযোগটাই কিন্তু ইউএক্স ডিজাইনাররা পেয়ে যাচ্ছে, বিকজ তারা যেটা ডিজাইন করতেছে সেই ডিজাইনটা কিন্তু তারা দেখা যাচ্ছে অনলাইনেই শেয়ার করতেছে ডেভেলপারদের সাথে। এবং আমি কিন্তু সাকসেসফুলি প্রায় 1 বছরের উপরে রিমোট জব করে যাচ্ছি, যেখানে আমার অফিস হচ্ছে আমস্টারডামে। সেখানে আমি এখান থেকে সব কিছু অপারেট করতেছি, ডেভেলপারদের সাথে কমিউনিকেট করতেছি, ইউএক্স রিসার্চ হলে সেই ডেটা নিয়ে কাজ করতেছি, সব কিছু কিন্তু এইখানে বসেই পসিবল হচ্ছে, কজ আমার এই জবটা সম্পূর্ণ ফ্লেক্সিবল। আমি রিমোটের মজাটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারতেছি। সো যারা হচ্ছে এরকম রিমোট লাইফস্টাইল চান, যারা চান যে এরকম ফ্লেক্সিবল ওয়েতে কাজ করবেন, যাদের হয়তো বা অফিসে গিয়ে কাজ করতে ভালো লাগতেছে না, জ্যামে বসে থাকতে ভালো লাগতেছে না, তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট চয়েস হবে ইউএক্স ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার। আমি যখন 1 বছর আগে আমার এক্সচেঞ্জ কোম্পানিতে জয়েন করি, তখন কিন্তু আমাকে কেউ চিনতো না। সো আমি আস্তে আস্তে যখন তাদের সাথে আমার আইডিয়াসগুলো শেয়ার করি, ডিজাইন ডেলিভারি করা শুরু করি, এবং পাশাপাশি হচ্ছে আমি আমার বিজনেস পার্সপেক্টিভগুলো ব্যাখ্যা করি, ডিজাইন টু ডেভেলপমেন্ট প্রসেসটাকে ফাস্টার করি, এফিসিয়েন্ট করি, ডিজাইন সিস্টেম ইন্ট্রোডিউস করি, ডিজাইন টোকেনের ইমপ্লিমেন্টেশন করে, ডেভেলপারদের সাথে কমিউনিকেট করি, তখন তারা আস্তে আস্তে আমার ভ্যালুটা বুঝতে শুরু করে। আজকে থেকে এখন 1 বছর পর তারা আমাকে একটা ইরিপ্লেসেবল অর্গানিজম হিসেবে কাউন্ট করে। তারা বুঝতে পেরেছে যে আমার যে ভ্যালুটা, এই ভ্যালুটা তাদের কোম্পানির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, যার জন্য তারা কিনা আমাকে এখন স্টকসও অফার করেছে। কারণ আমি যদি তাদের কোম্পানি থেকে চলে যাই, এই জায়গায় আরেকটা ইউএক্স ডিজাইনারকে এনে বসানো, তাকে আবার সম্পূর্ণ আইডিয়াটা ব্যাখ্যা করা, ডিজাইন টু ডেভেলপমেন্ট সেই পাইপলাইনটা আবার আগের মতো এস্টাবলিশ করা, এটা ইজি কোনো কাজ না, এটা অনেক হ্যাসেলের কাজ। সো নর্মালি কোম্পানিগুলো এরকম হ্যাসেল নিতে চায় না। তাই আমি বলবো, আপনি যদি একজন ইউএক্স ডিজাইনার হয়ে কাজ করতে চান, আপনি যদি সিকিউর জব চান, ইউএক্স ডিজাইনার কুড বি সিকিউর জব ফর ইউ। কারণ এখানে যখন আপনি মাল্টি ডাইমেনশনাল পার্সপেক্টিভ থটসগুলো ইউজ করবেন, আপনি একটা বিজনেসের জন্য অনেক ভ্যালুয়েবল হয়ে যাবেন, এবং তখন ওই বিজনেস আপনাকে কখনোই নর্মালি ছাড়ার কথা চিন্তা করবে না। ইউএক্স ডিজাইনের একটা মজার জিনিস কি জানেন? এই যে এতক্ষণ ধরে বলতেছিলাম যে ইউএক্স ডিজাইনে আপনি মাল্টি ডাইমেনশনাল রোল প্লে করেন, আপনি হচ্ছে ইউজারের সাইকোলজি নিয়ে চিন্তা করতেছেন, বিজনেসের সাথে বসতেছেন, মার্কেটিং টিমের সাথে কীভাবে প্রমোশন হবে সেটা নিয়ে আইডিয়া করতেছেন, ডেভেলপারের সাথে কমিউনিকেট করতেছেন, প্রোডাক্ট ম্যানেজারের সাথে বসতেছেন। সো এই যে এত এত রোলের সাথে আপনি বসতেছেন, এই নলেজগুলো কিন্তু আপনার মধ্যে আসতেছে।
সো আপনি যদি পরবর্তীতে কোনো কারণে ক্যারিয়ার সুইচ করার কথা চিন্তাও করেন, এই ক্যারিয়ার সুইচিংটা কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি অলরেডি ওই ডোমেইন নিয়ে আপনার একটা আইডিয়া আছে। আপনি চাইলে খুব ইজিলি প্রোডাক্ট ম্যানেজার, আপনার হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, কিংবা আপনি যদি চান যে একজন ডেভেলপার হবেন, সেক্ষেত্রেও আপনি অনেকটা আইডিয়া পাবেন এবং অনেকটা ইজিলি এই জায়গা থেকে ক্যারিয়ার সুইচ করতে পারবেন। ফাইনালি যে জিনিসটা ইউএক্স ডিজাইনার হিসেবে আমি সবচেয়ে বেশি এনজয় করি, সেটা হচ্ছে ওনারশিপ নিয়ে কাজ করা এবং নিজের টাস্ক নিজেই অ্যাসাইন করা। অন্যান্য জবের ক্ষেত্রে কি হয় দেখেন, আপনাকে কিন্তু ফিক্সড সেট অফ কাজ তারা দিয়ে দেবে, সেই কাজগুলোই আপনি করবেন। কিন্তু ইউএক্স ডিজাইনার যখন আপনি হচ্ছেন, আপনি কিন্তু ডেটা অ্যানালাইসিস করতেছেন, আপনার প্রোডাক্ট আগে কেমন পারফর্ম করতেছে সেটা দেখতেছেন। আপনি চাইলে একটা ডিজাইন প্রসেস এস্টাবলিশ করতে পারবেন, আপনি কোম্পানির হচ্ছে যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের সাথে বসতে পারবেন। সো আপনার কাজ কি হবে, আপনি কিভাবে কাজ করতে চান, আপনার কাজের ধরন কীরকম হওয়া উচিত, এই সব কিছুই কিন্তু কমিউনিকেশনের সাপেক্ষে ফ্লেক্সিবল, আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। সো আপনার কাজ যদি আপনি নিজে সাজাতে পারেন, আপনার কাজ নিয়ে যদি আপনি নিজে কাজ করেন, এর চেয়ে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা আর কি থাকতে পারে। ঠিক এই জন্যে 2023 সালে এসে আপনার ইউএক্স ডিজাইনের উপর ক্যারিয়ারটা বিল্ড করা উচিত। তো আর দেরি কেন, আজকে থেকেই শুরু হয়ে যায় ইউএক্স ডিজাইনের উপর পড়াশোনা, রিসার্চ এবং আদার স্টাফস। সো আমি আতিকুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।